শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত, এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না। এবং তো কেস তো সাবজুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে। তো যতক্ষণ না তদন্তে কোনো রকম কোনো ফয়সালা হচ্ছে, আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে? আমি তো গণৎকার নই, জ্যোতিষ নই। দর্শক বুঝতে পারছেন যে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যেখানে খোদ অভিষেক ব্যানার্জি শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন, সেখানে পুলিশের ঘাড়ে কটা মাথা আছে যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি একটা প্রোগ্রাম করেছেন, তারপরে প্রেসের মুখোমুখি হয়েছিলেন। যারা ওখানে সাংবাদিক ছিলেন তারা অনেক প্রশ্ন করেন এবং একটা লম্বা প্রেস মিট হয়েছে। তার মধ্যে এই প্রশ্নও ছিল শেখ শাহজাহান সংক্রান্ত। এমনকি ববি হাকিম যে মন্তব্যটা করেছেন, অন্যায় করেছেন শেখ শাহজাহান, তারও একটা রেফারেন্স ধরে প্রশ্ন করা হয় অভিষেক ব্যানার্জিকে। কিন্তু সেই প্রশ্ন শুনে অভিষেক ব্যানার্জি যেন একেবারে আকাশ থেকে পড়েন যে শেখ শাহজাহান কি করেছে, ওকে তো দেখতে পাওয়া যায়নি। যে ঘটনা ঘটেছিল সেখানে ওকে তো দেখতে পাওয়া যায়নি, তো ও কি করেছে? হ্যাঁ, ওর বাড়ির সামনে একটা ঘটনা ঘটেছে, সেটা কাম্য ছিল না, কিন্তু ওকে তো দেখতে পাওয়া যায়নি, ও কি করেছে? তারপরে বললেন যে তদন্ত চলছে, তদন্ত শেষ না হলে, ওখান থেকে বিষয়টা উঠে না এলে কি করে বলবো? আমি তো জ্যোতিষ বা গণৎকার নই, তো আমি কি করে বলবো? আমি জ্যোতিষ বা গণৎকার নই এটা বললেন বটে, কিন্তু শুরুতেই যে প্রশ্নটা উনি ছুড়লেন যে শেখ শাহজাহান কি করেছে, এখানেই তো মনোভাব একেবারে পরিষ্কার যে শেখ শাহজাহানকে তার মানে ওনারা কোন চোখে দেখছেন বা কিভাবে রাখতে চাইছেন, এটা তো পরিষ্কার। আর এখান থেকে ওটাও পরিষ্কার যেটা আমি একেবারে শুরুতে বললাম, যে তার মানে ওনারা শেখ শাহজাহানের পাশেই রয়েছেন। মানে এই যে এত সব অভিযোগ সামনে এসছে, যে ঘটনা ঘটেছে সেটা শেখ শাহজাহানই ঘটিয়েছেন অঙ্গুলি হেলনে বা ভিতর থেকে ইঙ্গিত করে, তো ওটা ওনারা বিশ্বাস করেন না। উনি করেন না মানে নিশ্চয়ই ওনার পিসিও করেন না, মানে কালীঘাট করে না। তো যেখানে কালীঘাট বিশ্বাস করে না যে শেখ শাহজাহানই এই ঘটনাটা ঘটিয়েছেন, ইডির অফিসারদের উপরে হামলা, মানে মারধর করা ইত্যাদি, তাড়ানো, তো যখন তারাই বিশ্বাস করেন না, তখন ওই নেজার থানার বা ওই লোকাল থানার পুলিশ অফিসারদের ক্ষমতা আছে তার বিরুদ্ধে এফআইআর করে ব্যবস্থা নেওয়ার? ক্ষমতা আছে? ক্ষমতা থাকার কথা। যে ঘটনা ঘটেছে, ঘটনার পরে পুলিশের সঙ্গে কি কালীঘাটের কোনো কথা হয়নি নাকি? কথা হয়নি, নিশ্চয় হয়েছে, এত বড় ঘটনা। তো সেখানে যদি কালীঘাট না বিশ্বাস করে যে এর সঙ্গে শাহজাহানের কোনো যোগ নেই, ওকে তো দেখতে পাওয়া যায়নি, দেখতে না পেলেই যদি তারা এরকম ভেবে থাকেন যে তার মানে যোগ থাকতে পারে না, এবং সেটা যদি বলে দেওয়া থাকে থানাতে, ওকে তো দেখতে পাওয়া যায়নি, ওর নামে লোকে বলছে বলগে যাক, আপনারা এইসব নিয়ে কিছু ভাববেন না, এগোবেন না, যদি এইরকম কোনো ডিরেকশন এসে থাকে কালীঘাট থেকে, তো পুলিশের কি ক্ষমতা আছে শেখ শাহজাহানকে ধরার? সেই জন্যই পুলিশ ধরতে পারেনি, সেই জন্যই পুলিশ ৩০৭ ধারা দিয়ে কেস এগোতে পারেনি, যদিও অভিযোগ পত্রে শেখ শাহজাহানের নাম উল্লেখ ছিল। মানে যেটা আমরা প্রেস ব্রিফ দেখেছিলাম ইডির, সেখান থেকে আমরা বলছি, যখন প্রেসের সামনে বলা হয়েছে নিশ্চয়ই অভিযোগ পত্রে ওরকম ছিল লেখা যে ঘটনা ঘটেছে, মানে যিনি ঘটিয়েছেন তিনি হচ্ছেন শেখ শাহজাহান। মানে এই যে অভিযোগটা এজেন্সির তরফ থেকে করা হয়েছিল, কিন্তু ইনারা বলছেন যে শেখ শাহজাহান কি করেছে, ওকে তো দেখতে পাওয়া যায়নি। মানে দেখতে না পাওয়া গেলে মনে হয় একটা কোনো অপরাধ সংগঠিত করা যায় না। আর কোনো অপরাধ সংগঠিত হলেও যদি দেখতে না পাওয়া যায়,
তার বিরুদ্ধে মনে হয় কোনো অভিযোগ আসতে পারে না, বা তার বিরুদ্ধে মনে হয় কোনো ব্যবস্থা নেওয়া যায় না, এটা আর কি বলার চেষ্টা করছেন অভিষেক ব্যানার্জি। ওকে তো দেখতে পায়নি শেখ শাহজাহানকে, যেহেতু দেখতে পাওয়া যায়নি সেই জন্য উনিও বিশ্বাস করেন না যে এটা মানে শেখ শাহজাহান ঘটিয়েছেন বলে। অন্যরা বলছেন, বলতে পারেন, কিন্তু সেটা অভিষেক ব্যানার্জিদের বিশ্বাস হয় না, দেখতে পাওয়া যায়নি বলে। তার মানে ওনাদের অবস্থানটা হচ্ছে এটা, যে শেখ শাহজাহান দোষী নন তাদের দৃষ্টিতে, কারণ দেখতে পাওয়া যায়নি। যদি এটা হয় তাহলে পুলিশের ক্ষমতা আছে গ্রেপ্তার করার, সেই জন্যই গ্রেপ্তার হয়নি। এখন কলকাতা হাইকোর্টে মামলা গড়িয়েছে, কলকাতা হাইকোর্ট সিট গঠন করেছে। আবার সিট গঠন মানে সেখানেও পুলিশের লোক থাকবে, তো পুলিশের লোক থাকবে, আর এখানে অভিষেকদের এই অবস্থান, তো সেখানে সেই সিটই বা কি করে কাজ করবে? সেই জন্যই তো ইডি পুরোপুরি সিবিআই তদন্তের জন্য কলকাতা হাইকোর্টে মানে আবারও ডিভিশন বেঞ্চে গেছে। এখন সেটা কি হয় না হয় সেটা আমরা এখনো বুঝে উঠতে পারছি না, কিন্তু এখনো পর্যন্ত শেখ শাহজাহান গ্রেপ্তার হননি। আর দলের তরফ থেকেও যে শেখ শাহজাহান সম্পর্কে বিরাট কিছু বলা হচ্ছে তাও নয়। ওই শুধু ববি হাকিম একটা ছোট্ট কমেন্ট করেছেন যে অন্যায় হয়েছে বলে, বাকি অখিল গিরি তিনিও তো পাশে দাঁড়িয়ে গেছেন, কার্যত শরীর খারাপ, অসুস্থ, হয়তো ট্রিটমেন্টে কোথাও বাইরে গেছেন শেখ শাহজাহান বলে এরকম করে বলেছেন। ফলে এখন কালীঘাটের যা অবস্থান, মানে অভিষেক ব্যানার্জিদের যা অবস্থান দেখছি, এ তো পুলিশকে দায়িত্ব দিলে এ তো কিছুই হবে না শেখ শাহজাহানের বিষয়ে, কারণ দেখতে পাওয়া যায়নি। তো দেখতে না পাওয়া গেলে তো তার তো অপরাধ হতে পারে, মানে কি করে তার প্রমাণ হবে যে তিনি এই কাজটা করিয়েছেন? কি করে? তো দেখতে পাওয়া যায়নি। আমি শুধু অভিষেক ব্যানার্জির ভাবনাটাকে নিয়ে ভাবছি, দেখতে পাওয়া যায়নি বলে অভিযোগটা সত্য বলে তার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না। পরে তদন্ততে মানে কিছু উঠে এলে উনি আবার বিশ্বাস করবেন, কিন্তু এখন আপাতভাবে ওনার কোনো বিশ্বাসই হচ্ছে না যে এই ঘটনার সঙ্গে শেখ শাহজাহানের কোনো যোগ থাকতে পারে। ঘটনা যেটা ঘটেছে সেটা কাম্য নয়, সেটা বলেছেন, কিন্তু এই ঘটনার সঙ্গে শেখ শাহজাহান যে যুক্ত থাকতে পারেন তার দেখে মনে হচ্ছে না, কারণ তাকে দেখতে পাওয়া যায়নি। আচ্ছা, আমি একটা কথা বলি তাহলে, যখন দেখতে না পেলে যোগটা বিশ্বাস করা যায় না, বিশ্বাস হয় না, তাহলে ওনারা, আমি অভিষেক কি বলছি, আপনি যে তাহলে একটা অভিযোগ বারবার করে থাকেন, যদিও এইসব নিয়ে কলকাতা হাইকোর্টের পদক্ষেপ রয়েছে, স্টে রয়েছে, তা সত্ত্বেও বলে থাকেন শুভেন্দু অধিকারী নাকি একটি মার্ডার কেসে যুক্ত, বলে থাকেন না আপনি? শুভেন্দু অধিকারী একটা মার্ডার কেসে যুক্ত, সেটা নিয়ে পুলিশ পদক্ষেপ গ্রহণ করতে চায়, কিন্তু সেটাকেও কলকাতা হাইকোর্ট বা বিচারপতিরা মানে স্টে করে দিয়েছেন। মার্ডার কেস কখনো স্টে হয়ে যায় এটা আমরা কখনো দেখিনি, বলেছেন না আপনি অনেকবার। আচ্ছা, সেখানে কি শুভেন্দু অধিকারীকে দেখতে পাওয়া গেছিল মার্ডারের সময়? দেখতে পাওয়া গেছিল মার্ডারের সময় বা মৃত্যুর সময় দেখতে পাওয়া গেছিল? তো যদি সেখানে শুভেন্দু অধিকারীকে আপনারা না দেখে থাকেন, সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী অভিযুক্ত, দোষী বলে চিৎকার করতে পারেন, কত কথা বলতে পারেন, আর এখানে যেহেতু দেখতে পাওয়া যায়নি সেই জন্য আপনার বিশ্বাস হচ্ছে না যে শেখ শাহজাহান এর সঙ্গে যুক্ত থাকতে পারেন বলে প্রশ্ন তুলছেন। ওকে তো দেখতে পাওয়া যায়নি, অদ্ভুত লাগলো কথাটা শুনে। আরো বহু ক্ষেত্রে বহু লোককে দেখতে পাওয়া যায়নি, তাদের বিরুদ্ধে অভিযোগ হয় এবং অনেক সময় প্রমাণও হয়ে যায়। তো যখন অভিযোগ পর্যায়ে আছে, অভিযোগ ভিত্তিক কথাগুলো বলুন না। কেন এইভাবে একটা ক্লিন চিট দেওয়ার চেষ্টা করছেন? কেন এইভাবে একটা সাফাই দেওয়ার চেষ্টা করছেন? কেন এইভাবে শেখ শাহজাহানের পাশে দাঁড়াচ্ছেন? এইসব লোকগুলোর সাহস তাহলে কোন জায়গাতে গিয়ে পৌঁছাবে? এবার তো আরো লাফাবেন তিরিং 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 করে, যে অভিষেক ব্যানার্জি আমার পাশে দাঁড়িয়ে গেছেন বা আমাদের পরিবারের পাশে দাঁড়িয়ে গেছেন, চলো আরো এগোও, আরো এগোও, আরো হামলা করো, আরো রক্তারক্তি করো, আরো চুরি করো, আরো লুকিয়ে পড়ো, এটাই তো দাঁড়াবে। তো যখন এত সৎ ছেলে শেখ শাহজাহান দেখতে পাওয়া যায়নি, আর যায়নি, তো এখনো কেন দেখতে পাওয়া যায়নি? কেন লুকিয়ে রয়েছেন? সৎ ছেলে, কিছুই করতে পারেন না, এরকম ঘটনা তিনি ঘটাতে পারেন না, তো কেন লুকিয়ে গেছেন? কেন? সামনে আসুন, ঠিক আছে, আইনি প্রসেস চলবে, আদালতের সামনে গিয়ে করবেন, বলবেন যা বলার, কেন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছেন কেন? এবং দর্শক, আজকে ইডি তাকে নোটিশ করেছিল, ইডি সেখানেও যায়নি এবং কোনো কমিউনিকেটও করেনি, মানে যে আসছে কি আসছি না কিছুই বলা হয়নি। এমন নয় যে তিনি নেই,
কারণ আমরা দুদিন আগেই 26শে জানুয়ারি তার একটা ফেসবুক পেজে আপডেট দেখেছিলাম। তিনি একটা ওই 26শে জানুয়ারির মানে একটা ফেসবুকে পোস্ট করেছিলেন, উনিও এরকম পোস্ট করছেন। ফলে তিনি আছেন, কোথাও আছেন, নিশ্চয়ই ভালো জায়গাতেই আছেন। যখন তাদের নেতা বলছেন কই তো কি করেছে, নিশ্চয়ই ভালো জায়গাতে থাকারই ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমাদের ধারণা। তো দর্শক সত্যি খুব অবাক করেছে অভিষেক ব্যানার্জির আজকের এই প্রশ্নটা দেখে, এবং সেই সঙ্গে আবার ওইসবও বলেছেন যে ইডি গেল, কেন জানিয়ে যাচ্ছে না, জানিয়ে না গেলে কিছু ঘটলে তাদের দায়। ইডি জানিয়ে যাবে, আর পুলিশ যখন কাউকে ধরতে যাবে লুকিয়ে লুকিয়ে, তখন পুলিশ জানিয়ে যাবে না, ইডি জানিয়ে যাবে। আর ইডি জানিয়ে গেলে চোর ঘরে বসে থাকবে, চোর ঘরে বসে থাকবে। এটা বলছেন না যে একটা সেন্ট্রাল এজেন্সি যাচ্ছে, কিছু বলার থাকতেই পারে, কোনোদিন এইভাবে আক্রমণ করা ঠিক নয়। সেন্ট্রাল এজেন্সির ক্ষমতা আছে যাওয়ার, এটা ঠিক নয়। এটা কেউ যদি কিছু ঘটান সেটা বাংলার দুর্নাম, এই বলে বলছেন না। শুধু একবার বললেন হ্যাঁ ঘটনা কাম্য নয়, কিন্তু আবার ঘুরিয়ে সেই ইডিকেই দোষারোপ করা হচ্ছে যে কি করে মিডিয়া জেনে যাচ্ছে আর কেন পুলিশকে জানানো হচ্ছে না। পুলিশকে এটাও তো ঘুরিয়ে বলা উচিত যে মিডিয়া জেনে যাচ্ছে, পুলিশ কেন জানতে পারছে না, তাহলে পুলিশের কি নেটওয়ার্ক, এটাও তো ভাবতে হচ্ছে। তাহলে পুলিশ কি করে অন্যান্য সব বিষয়গুলোকে আটকাবে, যে সেন্ট্রাল এজেন্সি যাচ্ছে, মিডিয়া জেনে যাচ্ছে, কিন্তু পুলিশ জানতে পারছে না, তাহলে পুলিশের কমিউনিকেশনটা কি? আর পুলিশকে সবসময় জানিয়ে যেতে হবে এরকম কোনো ব্যাপার না। মানে পশ্চিমবঙ্গেই তো প্রথম ইডি ভাবছে কোন জায়গাতে এসছে রে ভাই, যা আমরা আমাদের গোপনীয়তা মেনটেন করে রেডে যাব, সেখানে পুলিশকে জানাতে হবে। কিন্তু এখন আবার জানাতে হচ্ছে যান বাঁচাতে। ফলে দর্শক আজকে এই অভিষেক ব্যানার্জির এই যে কমেন্ট, অনেকদিন পরে উনি এই কথাটা বলছেন, খুব অবাক লেগেছে, খুব অবাক লেগেছে। ওনার চোখে তার মানে শেখ শাহজাহান, মানে যেটা নিয়ে আমরা এত ভাবছি, এত উদ্বিগ্ন শেখ শাহজাহানের কর্মকাণ্ড নিয়ে, তার মানে শেখ শাহজাহান ওনার চোখে কিন্তু এখনো অপরাধী বা ওরকম কিছু নন, এখনো নন। তো যদি এরকম হয় তাহলে কি করে পুলিশ তাকে গ্রেপ্তার করবে বলুন তো দর্শক? এই জন্যই তো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। দর্শক কি বলবেন? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন।